তিলাওয়াত করছি আমি, এটা ব্যতিক্রমী আয়াত, আর এটার ওনার তর্জমা কর্ম সামান্য আলোচনা করিয়া বিদায় নেব। সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতিগুত আল্লাহ রাব্বুল আলামিনে বাকি যারা আছেন এরা তাকিয়া আমরার নবীর উম্মত হলরে আগলাই লিছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের মধ্যে ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাহ, খেয়াল করেন জানি আপনারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলে গিয়া উম্মতের মধ্যে উত্তম উম্মত। সুবহানাল্লাহ। এই উত্তম উম্মত কতখান উত্তম উম্মত বলে উম্মতগুলোর মধ্যে থেকে সর্বোত্তম উম্মত হইলা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর নবীগুলোর মধ্যে তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে সবচেয়ে সর্বমর্যাদায় জানে নবুয়তি দিয়া জানে সমস্ত নবীগুলোর ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া পৃথিবীর মধ্যে আর পাঠাইছেন। তাই সব নবীগুলোর নবী হোক। সুবহানাল্লাহ। সব নবীগুলোর নবী কিলা জানেননি? যেই সময় আলমে আরওয়ার মধ্যে নবীগুলোর নবুয়তি দেওয়া হইতো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে আলমে আরওয়াত সমস্ত নবীগুলোরে কইছেন, সমস্ত নবীগুলো আলমে আরওয়াত যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি ঈমান আনতে আপনারা নবুয়তি দেওয়া হইব, নাইলে নবুয়তি দেওয়া হইতো না। সুবহানাল্লাহ। লগে আল্লাহ শর্ত লাগাইছেন, যদি আমি জমিনে তুমি দেখা অবস্থায় যদি আমার নবী আই যাইন তাহলে তার উপরে তুমি ঈমান আনিলিও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের হাদিস, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তৌরাত কিতাবের একটা নুসখারে পড়িতরা, ইব্রানি ভাষায় নাজিল হইছে, এটা হিব্রু ভাষা যে হয়। পড়িয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ আমার বড় মজা লাগে রে কিতাব গান পড়িতে সময়। ই তৌরাত কিতাব গান পড়িতে আমার কিতা করেন বড় মজা লাগে তাই পড়িতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেল, চেহারা মুবারক লাল হয়ে গেল। হযরতে উমরে বুঝ পাইলা হয়তো কোন বেয়াদবি হইছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও উমর, তুমি যে নবীর উপরে মুসা আলাইহিস সালামের উপরে তৌরাত কিতাবে গান নাজিল হইছে, আর তুমি জানিয়া রাখিও ও মুসা যদি জমিনের মধ্যে আইস থাকতা তাহলে তাই আমার উপরে ঈমান আনা লাগলো না। সুবহানাল্লাহ। ওতার লাগি আর উম্মতের মধ্যে ও যে মেরাজের মধ্যে সমস্ত নবীগুলোর ইমামতি করছেন এক নবীজিয়ে। আর ও দিন গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত নাযিল করে কইতরা, ও নবী খালি আপনারে শ্রেষ্ঠ বানাইছে ইলা নাই, বলকে আপনার নবীগুলোরে আপনার উম্মতগুলোরে কইয়া দিয়া রহান কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সাধারণ কোন উম্মত নাই, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তোমরা দায়িত্ব আছে, শ্রেষ্ঠ মানুষের দায়িত্ব আছে আনি আপনার যে দায়িত্ব মৌলানারও দায়িত্ব নি জি না, মৌলানার আরো হাজির দায়িত্ব আছে আপনারে দিনের কথা শিকাইতা। ওলা বাদশারও আলাদা আলাদা দায়িত্ব আছে, সরকারি আলাদা আলাদা দায়িত্ব আছে আনি। ওলা দায়িত্বর মধ্যে থাকি তোমরা যখন শ্রেষ্ঠ উম্মত লগে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা কিতা উখরিজাত লিন-নাস, মানুষরে তোমরা বার করিয়া নিও, তা'মুরুনা বিল মা'রুফ, আর তোমরা তারারে হুকুম দেও বালাইর, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর বুরাইয়ের নিষেধ দেও। তাহলে আমরা খাম কোনটা মানুষরে বাদ খাম থেকে ঢুকাইতাম আর বালা খামর দিকে কিতা করতাম আদেশ দিতাম, বালা খামর আদেশ দিতাম আর বুলা খাম তাই রুকাইতাম। এটা আমরার উম্মতে মুহাম্মাদির জিম্মাদারি ওলা আনিমার। তাহলে পয়লা আমরা নিজে বুড়া খামতেই বাঁচতাম, এর বাদে আমরা কুনতুম খায়রা উম্মাহ, যেহেতু খায়রা উম্মাতের মধ্যে তাকিয়া তাফসীরের মধ্যে আনতেন কাল কিয়ামতের দিন নবীগুলোর উম্মত হলে কইবা আমরারে নবীগুল গেছেন না গিয়া দাওয়াত দিছেন না। ও সময় নবীগুলোরে জিকানি হইব তুমি তাই দাওয়াত দিছো না নি? ও নবী হল নবীগুলো ফরমাইবা যে আমরা দাওয়াত দিছি বলে তোমাদের সাক্ষী খারা বলে আমরা সাক্ষী হইলা গিয়া আখেরি জমানার নবীর উম্মত হল। আমরা কিতা নূহ আলাইহিস সালামের জমানাত আসলাম নিবা আসলাম নি না না, আমরা হযরত দাউদ আলাইহিস সালামের জমানাত আসলাম নি জি না আসলাম না, আমরা সাক্ষী কিলা হইব?
আপনি কোনো ঘটনার যদি উপস্থিত না তখন সাক্ষী হইতে পারবানি, জি না সাক্ষী হইতে পারতা নাই। হইতরা খাইল কিয়ামতের দিন নবী হকলর পক্ষে যখন আমরা সাক্ষী দিব, আমরা রিজিকানি হইব, তোমরা সাক্ষী কিতার লাগি দিলে এদিন তোমরা হাজির আসলাইনি, হইমু জি না আমরা কোরআন শরীফ পাইছি তাই দাওয়াত দিছেন। সুবহানাল্লাহ। এই বিষয়ের মধ্যে ইবনে মাজাহ শরীফের এক হাদিস হইল গিয়া 4287 নম্বর হাদিস। عن بعض ابن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم نكمل يوم القيامة 70 أمتان কাল কিয়ামতের দিন 70টা দল বান্দানি হইব, উম্মত আপনার 70 গুরুত 70টা খাতার বান্দানি হইব। লগে আল্লাহ রাসূল ফরমায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা নাহনু আখিরুহা, আমরা সবর করে তাকমু, কিন্তু হইব কিতা এর লগে হইল গিয়া নাহনু আখিরুহা ওয়া খায়রুহা, আমরা আখিরাত তাকমু কিন্তু সবচেয়ে উত্তম আমরা তাকমু। সুবহানাল্লাহ। কিতা তাকমু? উম্মত তাকমু। হাদিস বাদরগুল তরজমা করিলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ও সাহাবায়ে কেরাম হল, তোমরা এই গান বালা পাওনি খাইল কিয়ামতের দিন 1/3 জান্নাতি মানু তোমরা হইতাই, মানে 3 বাটর জান্নাতের একবার তোমরা হইতাই, তোমরা এই গান চাওনি। সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা গান চাই। ওই সময় সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা নবী দিয়ে শুনো আমার উম্মত হল, খাইল কিয়ামতের দিন আমি আশা রাখি জান্নাতি মানুষের অর্ধেক মানুষ জান্নাতি আমার উম্মত হইবা। সুবহানাল্লাহ। অর্ধেক মানুষ খাইল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল জান্নাতি থাকবা, জান্নাতি থাকবা, সাধারণ কোনো উম্মত নাই। আমরা খায়রা উম্মাহ, আমরা হইলাম গিয়া সবচেয়ে উত্তম উম্মত। আর আমরা খাম হইল কি মানুষের কিতা করতাম, ভালো কাজের আদেশ দিতাম এবং বুড়া কাজটা কি আমরা রুগাইতাম অকরান আমরা খাম। অর্থাৎ আইসটা গিয়া আইসকুর ই শেষ রাইত একটা সবক লইয়া দেখবা, একটা সবক আর কিছু নাই, ওয়াজ আইসুন কিছু লইয়া যাইতা তো একটা সবক লইয়া দেখবা আইসকুরি সালে সব মাহফিল থাকি যে আমরা হইলাম গিয়া খায়রা উম্মাহ, বালা উম্মত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আমরা খাম হইল কি মানুষরে বুড়া খামটাই রুগাইতাম আর বালা খামর আদেশ দিতাম, বুড়া খামটাই রুগাইতাম, বালা খামর আদেশ দিতাম। লম্বা ওয়াজ করিয়েন না, যেহেতু এর বাদে সিরিয়াল লম্বা আছে, আমি অনুশেষ করলাম। আপনারা যারা বরকত নেওয়া তাই, আমরা ওরা বরকত নেওয়া তাই, আপনারাও আমরা লাগি দোয়া করবা, আমরাও আপনারা লাগি দোয়া করবো। আর আজকে ওই জায়গা থেকে আমরা দোয়া করি আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত তেলি ডিগ্রি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ করুক, আল্লাহুম্মা আমিন। বর্তমান তেলি ডিগ্রি সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।